যারা এতেকাব করতে নাও পারবো তাদের জন্য পুরো 10টা রাত ইবাদত করতে হবে। আমরা তারাবি শেষ করে যে যদি ঘুমাতে হয় অল্প কিছু সময় ঘুমিয়ে উঠে পড়বো, উঠে রাত্রে আমরা সলাত আদায় করার চেষ্টা করব, কিয়ামুল লাইল আদায় করার চেষ্টা করব। এখানে অনেকের প্রশ্ন আছে যে নিয়তটা কি হবে, কোন সূরা পড়ব। এক্ষেত্রে খুব সহজ বিষয় হলো যে কোনো নিয়ত নেই, আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি। এই রাত যদি শবে কদর হয় তাহলে আমরা শবে কদরের সওয়াব পাবো, আর যদি না হয় আমরা যতই বলি লাইলাতুল কদরের নামাজ পড়ছি কোনো লাভ নেই। মূল যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি, কিয়ামুল লাইল পড়ছি বা তাহাজ্জুদ, মনে মনে এই ইরাদাটা থাকতে হবে। 2 নম্বর হলো শবে কদর, তাহাজ্জুদ, সব অন্যান্য শবে বরাত, কোন রাতের কোন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নেই। এটা তাহাজ্জুদের মতোই। এ ব্যাপারে অমুক সূরা 1 লাখ 10 বার, অমুক সূরা 10 বার, অমুক সূরা 3 বার, এই যা বাজারে আছে এগুলো দুঃখজনকভাবে জাল এবং বানোয়াট কথা, কোনো হাদিসের কিতাবে এগুলো নেই। এগুলোর পিছনে সময় নষ্ট করা নিষ্প্রয়োজন। আমাদের যে সূরা জানা আছে সেই সূরা দিয়েই আমরা রাত্রি যাপন করতে চাইবো। তবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে কিয়ামুল লাইল ইবাদতে, লাইলাতুল কদর এবং অন্যান্য ইবাদতে কিয়ামটা দীর্ঘ করা, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াতটা বেশি তেলাওয়াত। আমরা সাধারণ মানুষ যারা অনেক সূরা জানি না, আমরা এক কিয়ামে অর্থাৎ এক রাকাতে 4টে 5টা 6টা সূরা পড়তে পারি। রুকুগুলোকে দীর্ঘ করা, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলার পরে আরো যত বেশি পারা যায় পড়া, সুবহান রাব্বিয়াল আলা যত বেশি পারা যায় পড়া, এবং এছাড়া রুকু এবং সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এগুলো বলা। এটা হলো মূলত লাইলাতুল কদরের ইবাদত। কিরাতটা যতটুকু পারা যায় লম্বা করা, রুকু সাজদা যতটুকু পারা যায় লম্বা করা, এবং রুকু সাজদায় যে এবং 2 সাজদার মাঝে দোয়া মাসুরাতে মাসনুন দোয়াগুলো করা। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের জন্য যে দোয়াটি শিখিয়েছেন, আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাই কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আয় আল্লাহ, তুমি কি বলবে? আয় আল্লাহ, আপনি ক্ষমাশীল, করুণাময়, মেহেরবান, আপনি ক্ষমা করা পছন্দ করেন, কাজে আপনি আমাকে ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা সেজদায় বলবো, 2 সেজদার মাঝখানেও বলতে পারি, এবং দোয়া মাসুরার সময় বলবো, নামাজ শেষ করে হাত তুলে বলবো। আল্লাহ তাআলার কাছে অন্যান্য সকল বিষয় আল্লাহর কাছে চাইবো আর কি এই রাতগুলোর ইবাদতে।